রায়হান রাফি নিঃসন্দেহে একজন ভালো ডিরেক্টর। এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট লাস্ট বছরগুলোতে তিনি যেসব খেলা দেখাইছেন, সো আমাদের মনে হয় না কোনো কনফিউশন আছে যে রায়হান রাফি একজন ভালো ডিরেক্টর। এই যে সিনটা, এই সিনটার মধ্যে আরফিন শুভ খুবই ভালো অভিনয় করছে। তার এক্সপ্রেশন, তার অ্যাকশনস, এভরিথিং ওয়াজ সো মাচ পাওয়ারফুল অন দ্যাট। কিন্তু একটা পুরো বিয়েবাড়িতে ছেলেপক্ষ মেয়েপক্ষ মিলিয়ে ৩ থেকে ৪ জন লোক ছিল তাকে আটকানোর জন্য, তাকে বাধা দেওয়ার জন্য। সে একটা chaos ক্রিয়েট করতেছে একটা বিয়েবাড়িতে। একটা মেয়ের মানিচত, ছেলের বাড়ির মানিচত। একটা ফ্যাক্ট থাকে। ওই দৃশ্যটা না আরকি আ বিলিভেবল করতে হয়। একজন অ্যাক্টরের পক্ষে আসলে পসিবল না যে একাই একদম জাস্ট আমি এত ভালো অভিনয় করব, আমি কোথায় আছি না আছি, আমার ক্যারেক্টার আরকি দৃশ্য কি, কিচ্ছু লাগবে না। আমার দুঃখ লাগছে, আমি খুব জোরে কাঁদতেছি। আমার ওই কান্না আসলে আরকি আমার দর্শকের মনে দুঃখটা আসলে বোঝাতে পারে না। কারণ আ এটা একটা আবহ লাগে। আমি জানি না যে হয়তো বলা যেতে পারে যে এটা খুব টাইট বাজেট, খুব টাইট শিডিউল, খুব লো বাজেট, হোয়াটএভার ইট ইস। যদি এত লো বাজেট থাকে তাহলে আমাদের মনে হয় না মুভি বানানোর ক্ষেত্রে আগানো উচিত। আমরা নাটক বানাতে পারি। আর যদি নাটক বানাই, নাটক বানিয়ে সিনেমা না বলাটাও একটা ভালো আইডিয়া হতে পারে। যে আমি সিনেমা বানাইতে নামছিলাম, বাট আমি নাটক বানায় ফেলছি। কারণ এই সিনে শুভ এ ক্লাস অ্যাক্টিং করেছেন। কিন্তু উনার অ্যাক্টিংটাকে অ গ্র্যাব করার মতো, ওই অ্যাক্টিংটাকে প্লেস করার মতো প্রপার অ্যারেঞ্জমেন্ট ছিল না। এটা দুঃখজনক। আমাদের আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ড মাথায় রেখেই কনটেন্ট আপলোড করা উচিত। করার চেষ্টা করা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং মি।